আপনি কি কখনো ভেবে দেখেছেন, আপনার ছোটবেলায় পড়া ইতিহাসের কোনো একটি গল্প কিভাবে অজান্তেই আপনার ভেতর অন্য একটি জাতির প্রতি ঘৃণা বুনে দিয়েছে? হিটলার এর জার্মানি কিংবা 1971 এর নির্দিষ্ট শাসকগোষ্ঠীর অপরাধের দায় কি আজও সেই দেশের প্রতিটি সাধারণ মানুষের ওপর চাপিয়ে দেওয়া যুক্তিযুক্ত? কেন আমাদের পাঠ্যবইগুলো আফগানিস্তানের কঙ্গিনা প্রযুক্তি কিংবা ইরানের প্রাচীন উদ্ভাবনী শক্তির বদলে কেবল যুদ্ধের ধ্বংসলীলা শেখায়? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব কিভাবে আমাদের এডুকেশন সিস্টেম আমাদের চিন্তাকে বন্দী করে রাখছে এবং কিভাবে মেটাকগনিশন ব্যবহারের মাধ্যমে আমরা এই স্টেরিওটাইপ ভেঙে এক নতুন প্যারাডাইম শিফট ঘটাতে পারি। আমাদের চিন্তার জগৎকে বড় করার এবং সিনাক মানসিকতা থেকে বেরিয়ে আসার এই অসাধারণ গাইড ম্যাপ নিয়ে আজ কথা বলবে ভাইব অফ ঢাকা। মানুষের সোশিওলজিক্যাল এবং সাইকোলজিক্যাল বিবর্তনে স্টেরিওটাইপ বা বদ্ধমূল ধারণা একটি বিষবৃক্ষের মতো, যা থেকে জেনোফোবিয়া, রেসিজম এবং চরম ডিসক্রিমিনেশন এর উৎপত্তি হয়। ইতিহাসের পাতায় তাকালে দেখা যায়, কাস্ট সিস্টেমের মাধ্যমে উচ্চবর্ণ যেভাবে নিম্নবর্ণের ওপর ডমিনেন্স বিস্তার করেছে, আধুনিক যুগে তেমনই গ্রেড বা পরীক্ষার রেজাল্ট দিয়ে শিক্ষার্থীদের ট্যালেন্ট এবং সাইকোলজিকে সীমাবদ্ধ করে দেওয়া হচ্ছে। এই ধরনের সংকীর্ণ চিন্তা থেকেই জন্ম নেয় সিনাক মানসিকতা, যা মানুষকে সবকিছুর প্রতি অবিশ্বাসী ও নেগেটিভ করে তোলে এবং মানুষের প্রতি মানুষের স্বাভাবিক এমপ্যাথিকে নষ্ট করে দেয়। মূলত শাসক গোষ্ঠীর স্বার্থ ও লিডারশিপের ব্যর্থতার কারণেই এক জাতি অন্য জাতির ওপর অপারেশন চালায়, অথচ তার দায়ভার চাপানো হয় পুরো জাতির ওপর। যেমন হিটলার এর কারণে জার্মানরা কিংবা নির্দিষ্ট শাসকচক্রের কারণে সাধারণ পাকিস্তানিরা আজও নেতিবাচক স্টেরিওটাইপের শিকার। এই নেতিবাচকতা থেকে মুক্তি পেতে হলে এডুকেশন সিস্টেমে আমূল পরিবর্তন প্রয়োজন। সাধারণত হিস্ট্রি বা সোশিওলজিতে কোনো জাতি বা গোষ্ঠীকে যখন উপস্থাপন করা হয়, তখন কেবল তাদের করা ক্রাইম বা যুদ্ধের বিভীষিকাকে বড় করে দেখানো হয়, যা শৈশব থেকেই শিশুদের মনে হেট্রেড গেঁথে দেয়। সমাধান হিসেবে প্রতিটি জাতির পজিটিভ দিক, তাদের আর্ট, টেকনোলজি এবং ইনোভেটিভ পাওয়ার এর কথা আগে জানানো উচিত। যেমন জার্মানির মেকানিক্যাল এক্সেলেন্স, ইরানের প্রাচীন আর্কিটেকচার ও টেকনোলজি, আফগানিস্তানের খাদ্য সংরক্ষণের কঙ্গিনা পদ্ধতি কিংবা বাংলাদেশের সূক্ষ্ম মজলিন শিল্পের হেরিটেজ। এমনকি ইবাদি মতবাদের মতো প্রোগ্রেসিভ ধর্মীয় সহাবস্থানের উদাহরণগুলোও সামনে আনা জরুরি। নেগেটিভ ঘটনাগুলোকে নির্দিষ্ট লিডারশিপের অপরাধ হিসেবে তুলে ধরতে হবে, যাতে শিশুরা বুঝতে পারে কোনো জাতির সাধারণ মানুষ নয় বরং স্বার্থান্বেষী শাসকগোষ্ঠী প্রকৃত দায়ী। তবে এই পরিবর্তন কেবল ডেটা দিয়ে সম্ভব নয়, প্রয়োজন শিক্ষার সাইকোলজিক্যাল ট্রান্সফরমেশন। বর্তমান শিক্ষা ব্যবস্থায় মেটাকগনিশন বা নিজের চিন্তা প্রক্রিয়া সম্পর্কে সচেতনতা অভাব প্রকট। শিক্ষকরা যদি শিক্ষার্থীদের সাইকোলজি না বোঝেন এবং তাদের মধ্যে নিজের চিন্তাকে অ্যানালাইজ করার ক্ষমতা তৈরি না করেন, তবে কেবল পুঁথিগত বিদ্যায় এই গভীর রিফর্ম সম্ভব নয়। মেটাকগনিশন এর মাধ্যমেই জাতি চিন্তা নিয়ে নিজেদের মধ্যে প্রশ্ন করার প্রবণতা তৈরি করা সম্ভব, যা সমাজে একটি প্রকৃত প্যারাডাইম শিফট বা আমূল দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটাবে। যখন মানুষ নিজের ভাবনার সোর্স নিয়ে সচেতন হবে, তখনই সে ঘৃণা ও সিনাক মানসিকতা দূর করে অন্যের ক্রিয়েটিভিটি ও প্রকৃত সত্তাকে চিনতে পারবে। এই প্রক্রিয়ার মাধ্যমেই আমরা একটি প্রকৃত মানবিক জাতি ও বৈষম্যহীন পৃথিবী গড়ে তুলতে পারি, যেখানে হিউম্যানিটিরও জয়গান হবে মুখ্য। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং চিন্তার খোরাক দিয়ে থাকে, তবে অবশ্যই একটি লাইক দিন। এই ধরনের ইনফরমেটিভ এবং ডিপ ডাইভ কন্টেন্ট আরও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনটি নাড়িয়ে দিন যাতে কোনো আপডেট মিস না হয়। আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিন যাতে তারাও এই নতুন দৃষ্টিভঙ্গি সম্পর্কে জানতে পারে। ধন্যবাদ ভাইব অফ ঢাকা এর সাথে থাকার জন্য।